ভাত পায় না পেটে সোনার আংটি হাতে। তো এই কথাটা শুধু নিছকই কথার কথা বা প্রবাদ বাক্য লয় কিন্তু। এই কথাটার সাথে আমাদের বর্তমান সমাজের মেলা মিল আছে। কিছু, কিছু মানুষ আছে দেখবেন ঠিকমতো খেতে পড়তে পায় না। অথচ তার কিরে চলাফেরা, কথাবার্তা দেখে মনে হবে আহামরি কোনো কিছু। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি এবারে। তো যাই হোক নতুন আরেকটা ভিডিও হলে আপনাদের মধ্যে চলে আসলো। ভিডিও আছে কিন্তু এডিট করার সময় নেই। কাজের মধ্যে থাকতে, থাকতে এমন সময় হয়ে যায় যে এডিট করবো বা ভয়েস দেবো এই সময়টা আমি পাই না। এইজন্য করে আপনাদের মধ্যে ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক আজকে 2 দিন পর আজকে ভিডিও এডিট করবে বলছি। তো কি কর্ম না করলেও তো উপায় নেই। ফেসবুকে যেহেতু কাজ করবো নিছি। আর যাই হোক ফেসবুক সম্বন্ধে কোনো কথাই আমি কম না। আমি আমার এই যে প্রতিদিনের কাজকর্মে যে ভিডিওগুলো করি সেটাই দেবো। বর্তমানে ফেসবুক যা অবস্থা শুরু করছে সেটা আর বলার মতো লয়। তো যাই হোক ওই যে পয়লাটা কথা কোনো ভাত পায় না পেটে সোনার আংটি হাতে। এর মানে হচ্ছে কি কিছু, কিছু মানুষ আছে দেখবেন যে তার কেরে পেটত ভাত নাই, ফুটো করিও নাই অথচ তার কেরে ফুটাই নি মারা দেখলে মনে করেন মাথাই নষ্ট হয়ে যাবে আপনার। তো যাই হোক আমি এইসব সম্বন্ধে কিছু আর কভার চাচ্ছি না, তাই এটি আজকে রান্না বাড়ার ভিডিও লিয়াচ্ছি। তো এটা হচ্ছে মাছের ঝোল রান্না, সেই ভিডিওটা আপনাদের সাথে করেছি। আর আমার ভিডিও ম্যান মেলা কেউ কয় আপনার ভিডিওগুলো কে করে দেয়। আসলে আমার ভিডিওগুলো করে দেয় আমার বেটি, আর যখন আমার বেটি না থাকে মাঝে মধ্যে আমার শাশুড়ি ভিডিও করে দেয়। অনেকে মেয়ে এই কথাগুলো শুনে মনে হয় হায় রে মা শাশুড়িও ভিডিও করে দেয়। আমি বলি, হ্যাঁ দেয়, তো শাশুড়িও ভিডিও করে দেয়। তো যাই হোক এই যে দেখেন এটি মাছের ঝোল রান্না করবো, কিন্তু বেটি যখন ভিডিও করে তখন দেখুন ভিডিও না কাপাকাপি করে, আর শাশুড়িটা ভিডিও করে দিলে অতটা কাপাকাপি করে না। তো এই ভিডিওটা আমার বেটি করিচ্ছে। তো যাই হোক ওই যে ওই সব মানুষগুলো তাদের কথাবার্তা মনে শুনে মনে হয় যে তারা আহামরি অনেক কিছু। তো যাই হোক আমি যেই যে ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিওগুলো বানাই এডাইলেও মানুষের এতই সমস্যা বুঝছেন। তো আপনি করে একটা অনুরোধ কর্ম যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবে আসবেন, অন্তত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকে যেন কোনদিন আপনি ফ্রেন্ড লিস্টে রাখবেন না। আপনি ফলো করলেও এদেরকে আনফলো করে ব্লক মারে বসে থাকবেন। কারণ কি এরা আপনার কাজের পথে বাধা হয়ে দাঁড়াবে। এরা আপনি উৎসাহ দেওয়া তো দূরের কথা, আপনি যাতে কাজ না করতে পারেন সেই ব্যবস্থা আপনি করে দিবি। আপনার পথটা দেখবেন কাটাই কাটাই ভরে দিবি। এমনিতে ফেসবুকে টিকে থাকা অনেক বেশি কঠিন। তারপরেও মনে করেন তারা এমন এমন কিছু কাজ করবে তার সামনে ভিডিওগুলো ঠিকই যাবে অথচ তারা দেখবি না। কিন্তু এই জিনিসটা করলে ফেসবুকে যে কতটা ক্ষতি হয় মানে যারা ফেসবুকে কাজ করে একমাত্র তারাই বোঝে। তো যাই হোক এই সমস্ত মানুষগুলোকে আপনি কিন্তু কখনোই আপনার যে ফলোয়ার লিস্টে বা ফ্রেন্ড লিস্টে কখনোই থবেন না। পারলে এরকম বাদ দিয়ে আপনি কাজ শুরু করবেন, দেখবেন আপনার বাড়ির মানুষ কিছু বলে অথচ দেখবেন যে আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তার কাছে কথা শুনলে আপনি শরীর বৃত্তি চলে যাবি। তো যাই হোক ফেসবুকে কাজ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। তো এই যে আমি এটি এক যে মাছ কষে নিন, মাছগুলো এখন তুলে নিচ্ছি, লিয়াতে দেখেন এখন ঝোলগুলো তুলে দেবো। আসলে এই গরমের মধ্যে মাটির হাঁসের পালত আন্দাটা খুবই না কষ্টকর ব্যাপার। তারপরে কী করবো আমরা গ্রামের মানুষ, এটা আমাকে সহ্য হয়ে গেছে বয়ে গেছে। আর দেখেন হাঁসেলের সাইডে কিন্তু আবার ঘুটে শুকাবে দিছি, মানে ঘুটে না কাঁচা কাঁচা আছে ওই সাইড দিয়ে দিছি। আরে গরু পালি যেহেতু গরুর গোবর দিয়ে ঘুটো আপনি জাল দেবেন না, কাঁচা কাঁচা আছে দিয়ে দিচ্ছি, দেখেন আগুনের আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এদিকে পুড়েও গেছে আবার। তো যাই হোক আর এটি আমার ঝোলটা হয়েও গেছে, সিদ্ধ হয়ে গেছে, কষেও লিছি আপনার সাথে কথা করতে করতে। এখন দেবো পানি, পানি মানে ঝোলের পানি দেবো। আসলে শীতের দিনে জিনকা তরকারি আনতে পারে খাইয়ে শান্তি, গরমের দিনে কিন্তু অত আনতে পারে খাইয়ে শান্তি নেই। এই যে আনদিবেন খাইয়ে দিয়ে দেখবেন হয়তো নষ্ট হয়ে গেছে না আম্বল হয়ে গেছে, অথচ শীতের দিনে বিভিন্ন ধরনের শাকসবজি পাবেন, আন্দাবাড়িও ভালো, খাওয়া দাওয়া ভালো, মনে করেন যে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর গরমের দিনে এই এক চিন্তাই বেশি, এক তো আন্দার কষ্ট, মানে কষ্ট কুণ্ডত নেই কোন তয়ের জোগাড় জাতি করতে করতে মনে করেন মেলা কষ্ট, খাতে অত কষ্ট নয়। এটি ভাতও তুলে দিচ্ছে পাতিলা, যে দেখেন আমার ক্যামেরাম্যান আবার হেরে গেছে, মানে এই জন্যই ভিডিওটা এবার এক লাখ করেছি, মানে আমার ক্যামেরাম্যান সবসময় খুঁজে পাওয়া যায় না, তো যখন যখন পাই তখন ভিডিও করে নিই। তো যাই হোক এটি ঝোলের তরকারি হয়ে গেছে, হাঁসের ডেমোটা পাল্টে দিছি, আর এই যে দেখেন ঝোল ফুটে উঠছে, এবার মাছগুলো আমি দিয়ে দিন এর মধ্যে। তো যাই হোক আজকের ভিডিওটা এটি শেষ করে দেবো। আপনার সেগুলি ভালো থাকেন, বারে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।